প্রতিপক্ষকে কত অভিনব উপায়ে হয়রানি কিংবা নাজেহাল করা যায় তারই যেন দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তর কোরিয়া। চিরশত্রু দক্ষিণ কোরিয়াকে শায়েস্তা করে দূর থেকে বিদ্রূপের হাসি হাসছেন দেশটির স্বৈরশাসক কিম জং উন। কিন্তু কিভাবে? দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আবারও ময়লা ভর্তি ৬০০টি বেলুন পাঠিয়ে দেশটিতে ত্রাসের সঞ্চার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণের সেনাবাহিনী গত ২ জুন রবিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে তারা প্রায় ৬০০টি বেলুন সীমান্ত এলাকায় উঠতে দেখেছে, যেগুলো পরবর্তীতে শনিবার রাত ৮টা থেকে রাজধানী সিউল এবং পাশের জিয়ঙ্গি প্রদেশে পড়েছে। এসব বেলুন ছিল বিভিন্ন ধরনের ময়লায় ঠাসা, যার মধ্যে রয়েছে সিগারেটের ফেলে দেওয়া অংশ, কাগজ এবং প্লাস্টিকের ব্যাগ। এর আগেও গত মঙ্গল ও বুধবার উত্তর কোরিয়া এমন ২৬০টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছিল। সেই বেলুনগুলোর অবস্থা ছিল আরও ভয়াবহ। ভেতরে ছিল প্রাকৃতিক বর্জ্যসহ আরও বিভিন্ন ধরনের ময়লা। সে সময় দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি দিয়েছিল এই ধরনের কর্মকাণ্ডের কড়া জবাব দেবে তারা। কিন্তু দক্ষিণ কোরিয়ার এমন হুমকির কোনো রকম তোয়াক্কা না করে আবারও বেলুনে করে দেশটির রাজধানী সিউলে ময়লা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়াকে এমন খেপিয়ে তুলতে দক্ষিণ কোরিয়ার অবদানও কিন্তু কম নয়। দেশটির বিভিন্ন অধিকার কর্মীরা প্রায়ই বেলুনে করে সরকার বিরোধী লিফলেট, গান, নিষিদ্ধ খাবার এবং নগদ অর্থ পাঠান উত্তর কোরিয়ায়। দক্ষিণের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছিল, যদি অধিকার কর্মীরা এসব বন্ধ না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা দক্ষিণে পাঠিয়েছে ময়লা ভর্তি বেলুন। এসব বেলুন স্পর্শ না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দক্ষিণের সেনাবাহিনী। এছাড়া এমন বেলুন দেখতে পেলে সেনাবাহিনী বা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে, কারণ এগুলোর ভেতর ঝুঁকিপূর্ণ বস্তু থাকতে পারে। সিউলের স্থানীয় সরকার জানিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় তারা একটি সার্বক্ষণিক জরুরি কেন্দ্র পরিচালনা করবে। ১৯৫০ সালের কোরিয়ার যুদ্ধ থেকে বেলুন ব্যবহার করে প্রোপাগান্ডা কার্যক্রম চালিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই। আর তারই ধারাবাহিকতায় এখনও সেই ঐতিহাসিক প্রতিশোধমূলক ব্যবস্থা অনুসরণ করে যাচ্ছে তারা।